হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একটু একটু ঠান্ডা এবার পড়ছে, আবার গরমও লাগছে। সব মিলেমিশে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে বাইক। আজকালকার যুগের ছেলেমেয়েরা বাইক স্কুটির ওপরেই নির্ভরশীল স্বাভাবিকভাবেই। কেন কি যাতায়াত যাতায়াতের সুবিধে সব সময় আমরা ট্রাভেল সব ফেসিলিটিগুলো পাই না। অটো, বাস, ট্রাম সব সময় আমাদের সঠিক সময়ে সব সময় সবটা পাই না। সেক্ষেত্রে আমরা বাইকটার ওপর নির্ভরশীল হয়ে পড়ি। আজকালকার যুগে ছেলে মেয়েদের একটা প্যাশনও বাইক। একটা বাইক থাকলে ভালো হবে। আমার ছেলেরও হয়েছিল। আমার ছেলেরও একটা সময় শখ হয়েছিল বাইক কেনার, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে সেটা দেওয়া হয়নি। ভালোর জন্য দেওয়া হয়নি, যাতে ও বাইক নিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু, সবাই তো ভয় পায়, সেটা দেওয়া হয়নি। যে হারে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাচ্ছে, যে হারে বাইকের বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টের মাত্রাটা ভীষণভাবে বেড়ে গেছে, সেখানে আমরা সত্যি সত্যি প্রত্যেকে মা বা প্রত্যেক ফ্যামিলি চাইবো যাতে তার সন্তানের কোনো ক্ষতি না হোক। আমি তো আমার ছেলেকে বাইক দিইনি, বা আমার ফ্যামিলি থেকে বাইক দেওয়া হয়নি। তা সত্ত্বেও মগরার মিন্টু দাস নামে একটি ছেলে, আমার ছেলের অল্প দিনের বন্ধু ছিল, এবং বার্থডের দিনকে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কেক কাটাবে বন্ধুরা মিলে। এখন যা হয়, মাঠে বা কোনো একটা ক্যাফেতে বসে কেক কাটানো হবে, এবং কেক কেটে ফেরার সময় যে অ্যাক্সিডেন্টটা হলো, তাতে আমার ছেলে সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে গেল। আর মিন্টু দাস সে বেঁচে গেছে। সে বাইকটা ছেড়ে দিল নিজের জীবনটা রক্ষা করার জন্য, কিন্তু পেছনে যে ছেলেটি ছিল, সেই ছেলেটির জীবনটাও যে রক্ষা করতে হবে ভাবলো না। আমার ছেলে চলে গেল পৃথিবী ছেড়ে। তাই তারপরেও অনেক দুর্ঘটনা আমি শুনেছি, দেখছি। ফোন খুললেই, টিভি নিউজ খুললেই সব সময় এই ঘটনাগুলো চোখের সামনে আসছে, এবং আতঙ্কিত হচ্ছি যে এইভাবে কত মায়ের সন্তান প্রাণ হারাচ্ছে, কত মায়ের সন্তান পৃথিবী থেকে চলে যাচ্ছে। তার মায়েরা, যারা সন্তান হারিয়েছে, তারা যে কীভাবে দিন কাটছে, তাদের মনের অবস্থাটা যে কী হয়, এবং তার ফ্যামিলির প্রতিটা মানুষের মনের অবস্থা কী হয়। বিশেষ করে মায়ের ওপর তো আর কোনো দুঃখ কষ্ট হতে পারে না। মা বাবা এদের যারা জন্ম দিয়েছে, তাদের থেকে বেশি দুঃখ হয়তো আর কারো হয় না। দুঃখ সবারই হয়, কিন্তু মা বাবার চাইতে বেশি আমি মনে করি হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রেন্ডস, আমি আমার সন্তানকে আজকে 14 মাস হারিয়েছি, আমি মা ডাক শুনি না। মানে রাতের ঘুমের ঘোরে আমি স্বপ্নে হয়তো মা ডাক শুনি, কিন্তু আমি বাস্তবে তো শুনতে পাই না। কিন্তু আমার ছেলের বন্ধুরা, আমি যেখানে যেখানে যাই, আমি যেই ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে অ্যাটাচড আছি, সবাই আমায় মা বলে। তবু সবাই আমার সন্তান তুল্য, কিন্তু আমার সন্তানের ডাকটা শুনতে আমার সবসময় বুকটা আকুলি বিকুলি করে। এই জন্য বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ, জানি না আমার টপিকটা সবার ভালো লাগবে কি না, কিন্তু আমার মনে হয়েছে এটা হয়তো আমার টপিকের দ্বারা কোনো কিছু বার্তা কারো কাছে পৌঁছলে সেটা সবাই মানবে, সেটা নয়। আপনারা সবাই যারা মায়েরা, যাদের সন্তান আছে, সন্তান বড় হচ্ছে, বাইক চাইছে, খুব বুঝে শুনে তাদের বাইক কিনে দেবেন। রাস্তাঘাটের পরিস্থিতি ভীষণ খারাপ, ভীষণ দুর্ঘটনা হচ্ছে। আজও একটা দুর্ঘটনা হয়েছে, ক্লাস 10-এর বাচ্চা একটা ট্রাকের সঙ্গে রোড অ্যাক্সিডেন্টে স্পট হয়ে গেছে। তো এগুলো যত শুনছি না, দিনের পর দিন ভীষণ আতঙ্কিত হচ্ছি যে মায়েদের কাছ থেকে সন্তানরা এইভাবে চলে যাচ্ছে এই অ্যাক্সিডেন্টে, যার জন্য আপনারা সবাই
গাড়ি, স্কুটি যাই দেবেন সন্তানকে খুব ভেবে চিন্তে সেটা দেবেন, একটা লিমিটেশন করে দেবেন ব্যবহারের জন্য। হ্যাঁ, সব কিছু বুঝে সুঝে করবেন। কারণ মানে আমি ঈশ্বরকে বলবো, আমি ব্যক্তিগত জীবনে আমি ঈশ্বর আর মানি না, কিন্তু আমি উইশ করব সকলের জন্য, আদার্স সকল সন্তান এবং তাদের মায়েদের উদ্দেশ্যে আমার এটা বলা যে আপনারা একটু সচেতন হন। হ্যাঁ, আমরা তো সচেতনতা অবলম্বন করেছিলাম, তবু সত্ত্বেও আমি আমার সন্তানকে ধরে রাখতে পারলাম না। একটা বন্ধুর ভুলের জন্য আজকে আমার সন্তান প্রাণ হারিয়ে ফেললো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা সচেতন হন। আপনারা সন্তানদের যেটাই দেবেন সেটা খুব ভেবে চিন্তে দেবেন। হ্যাঁ, কারণ প্রতিটি মা বাবার কাছে তার সন্তান হচ্ছে একটা অ্যাসেট। আর কিছু চায় না মা বাবারা, শুধু সন্তান সুস্থ থাকলে, সন্তান ভালো থাকলেই মা বাবাদের খুশি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে এই বার্তাটা আপনাদের দিলাম। বি কেয়ারফুল, আপনারা সবাই একটু সচেতন হন, সচেতনভাবেই আপনারা সবটা করুন। আশা করি আমার বার্তাটায় আপনারা কিছু উপলব্ধি করবেন, বুঝতে পারবেন। বুঝতে পারলে ভালোই হবে, কারণ আমি ব্যক্তিগত জীবনে যা আঘাত পেয়েছি, যা কষ্ট পেয়েছি, আমি চাই না কোনো মায়ের কোল এইভাবে খালি হয়ে যাক। আর যাদের দ্বারা কোল খালি হচ্ছে তাদের শাস্তি তো হবেই, আজ না হলেও কাল। আমিও তার প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকে আমি আর কিছু বিশেষ বলতে চাই না। আজকে আমার মনটাও ভীষণ খারাপ, কারণ আমার ছেলের এক বন্ধু, সে আমাকে মা বলে ডাকতো, সেও একটা ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে এক্সপায়ার করেছে। আজকে তার, যেহেতু আমাদের সামাজিক নিয়মে একটা শ্রাদ্ধাবসর করতেই হয়, আজকে তার সেই কাজটা গেল। দেবরাজ হালদার, ও বিরল রোগে আক্রান্ত হয়েছিল, একটা মারণ রোগ, ক্যান্সার, তার সাথে বোন ক্যান্সার। আমরা খুব কষ্ট পাচ্ছি সবাই। আমার ছেলেরই বন্ধু, সেও আমায় মা ডাকতো, তাকেও আজ আমি হারিয়েছি। তো আমি ওই জন্যই মগরায় এসেছি এবং তাদের কাছে থাকা, এবং এই ফিলিংসটা তো বুঝতে পারছি আজকে দেবরাজের মায়ের কী হচ্ছে, আমার যেটা হয়েছিল সেটা হয়েছিল, এখনও কন্টিনিউ চলছে। সারা জীবনই আমাকে কাঁদতে হবে সন্তানের জন্য। তো সেই জন্যই মনটাও ভীষণ খারাপ, সবটা নিয়ে যেন সব কিছু এলোমেলো হয়ে আছে। তাই আপনাদের মনে হলো একটু বলি আমি, যে আপনারা প্লিজ একটু কেয়ারফুল হবেন। হ্যাঁ, যারা আমার সাথে লিঙ্কে আছেন, যারা ফেসবুকে দেখবেন, আমি বিশেষ কিছু চাই না। আমি চাই আপনারা আপনাদের সন্তানদের আর যাই করুক বাইক দেবেন না, আর স্কুটি দেবেন না। আর যদিও বা খুব এমার্জেন্সি পারপাসে দিয়েই থাকেন, খুব সাবধানতা অবলম্বনের সাথে সেটা করতে হবে, কারণ নিজে সাবধান থাকলেও তো হয় না। আদার্স যারা গাড়ি চালাচ্ছে তারা অসাবধান হলে অনেক কিছু জীবনে দুর্ঘটনা ঘটে যায়। তো আমি আপনাদের কাছে ভেরি ভেরি রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই বিষয়গুলো একটু দেখবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।